হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আমার মেয়ে আপনাদেরকে সবাইকে গুড মর্নিং করছি, কারণ মেয়ে আজকে সকালে টাইফয়েড দিয়ে দুধ খেয়েছে। আর এখন 10টা বাজে, 10টা 10:30 বাজে, এখন ঘড়ির টাইম দেখিনি। এখন ওকে খাওয়াচ্ছি কলা। তা কলাটা খাওয়ানোর জন্য ওকে আমি দিইনি হাতে, কারণ যদি ঘিটে খেয়ে নেয়। এই জন্য এখনও দাঁত হয়নি বলে এই কলাটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছেনে ওকে খাওয়াচ্ছি, যাতে যেন ও খেতে পারে। তা কলাটাও খাচ্ছে। একদিকে কী বলুন তো বন্ধুরা, সেফটি, কারণ আমি অনলাইনে নেটে দেখেছিলাম কীরকম করে খাওয়ায়। তা অনলাইনে আমি ভেবেছিলাম ওই কাঁটা ওই জিনিসটা কিনবো যেটা দিয়ে কলা ছেনে খাওয়ানো যায়, কিন্তু ওই জিনিসটা পাইনি। এটা আমি ঘরে উপায় বার করেছি যে এটাকে কী করে খাওয়ানো যায়, তার জন্যে আমি এটাকে এরকম কলা ছেনে খাওয়াচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো? তো ওকে কলাটা তো খাইয়ে দিয়ে ওকে এখন নিয়ে বসে বসে খেলছি। আর খুব দুষ্টু হয়েছে, একটা জামা চেঞ্জ করেছে আর একটা জামা পরেছে। তা এখন ওকে খাওয়াচ্ছি আপেল সিদ্ধ। এখন বাজে 11:30। তা একটু আপেল সিদ্ধ খাওয়াবো, কারণ ওর ডেলি রুটিন থাকে আপেল সিদ্ধ না হলে হচ্ছে ওকে লেবু। তা আজকে একটু আপেল সিদ্ধই খাওয়াবো। আপেল সিদ্ধটা হচ্ছে সিটি মেরে ওটা জল সমেত ওটাকে ভালো মতন ম্যাশ করে ওটাকে খাওয়াই। আপেলটা গলে যায় পুরোপুরি, সেরকম খাওয়াতে হয়। আর খুব দুষ্টু হয়েছে এখন করে, যেটা এখনও দুধ খেতে চায় না, মুখে সাথে জিনিস হলে চুপচাপ করে খেয়ে নেয়। তা এখন এই আপেলটা সিদ্ধটা খাইয়ে দেবো। আর একটু পরে 12টা 12:30টার দিকে স্নান করিয়ে দেবো। করানোর পর ওকে আজকে ভাত খাওয়াবো না, আজকে প্রেসার কুকারে ও চিকেন, পেঁপে, গাজর, বিনস বাটার দিয়ে সব সিদ্ধ করেছি, স্টুটা খাওয়াবো। এই কটা জামা একদিনে 4টে করে জামা পরে, কারণ ওকে খাইয়ে জামা প্যান্ট চেঞ্জ করা। সকাল থেকে 2টো জামা চেঞ্জ হয়ে গেল, এইটা চলছে। এবারে আরেকটা চেঞ্জ হবে। আপেল সিদ্ধটা খাইয়ে ওকে স্নান করাবো, ড্রেসটা চেঞ্জ করিয়ে। আর ওকে স্নান টান করিয়ে খাওয়াই। আবার পরে খাওয়াবো। আজকে ক্রিসমাস আছে, তা আমার মেয়ে এখন ক্রিসমাসের ড্রেসটা বার করিনি, কেন ওকে খাইয়ে স্নান টান করিয়ে ক্রিসমাসের ড্রেসটা পরাবো। আর আমার অস্ট্রেলিয়া থেকে কাকি পাঠিয়েছে ক্রিসমাসের ড্রেস, তা ওকে ওটা পাঠাবো, ওনাকে ছবিটা তুলে পাঠাবো। তা আমি একটু ওই জন্য দেখাচ্ছি কী করে ভিডিও করবো, সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না খাটের মধ্যে। তো ওকে এখন ড্রেসটা পরাইনি, ড্রেসটা রেডি করে রেখেছি। আর হাতে খাচ্ছি না বলে স্যুপটা ওটা চামচ নিয়ে এসেছি, যে আপেলে যে জলটা থাকে ওটাতে আমি হাতে তো খাওয়াতে পারবো না, ওই জন্য চামচ নিয়ে এসেছি। তো জলটা খাচ্ছে। আর কী বলুন তো বন্ধুরা, এখনও দুধটা একটুখানি কম করে দিয়েছি। দুধটা দেওয়া হয় বিস্কুট দিয়ে, সুজি দিয়ে আর রুটি দিয়ে দুধটা দিই, কিন্তু খাওয়ার যে মেন ঘরে সমস্ত খাবারগুলো, সেগুলো আমি খাওয়াই ওকে। সব রকম খাবারই আমি ওকে হ্যাবিট করে দিয়েছি। ভাত থেকে শুরু করে সব কিছু। সেদিনকারে আমি নিজে খাচ্ছিলাম, তা আমি যে পাতে যে মাছ নিয়ে খাচ্ছিলাম সেই মাছটাকেও ওকে খাইয়েছি, কারণ আমার সাথে বসে না খাওয়ালেও সে কিছু শিখবে না। এই জন্য আগে থেকে সমস্ত ওকে শেখাচ্ছি। তাই আমার শাশুড়ি মা বলে এখন থেকে মেয়েকে সমস্ত হ্যাবিট করে দিচ্ছিস, কিন্তু এখন হ্যাবিট করাচ্ছি কেন, কোনো জায়গায় গেলে প্রবলেমে পড়বো না, এই জন্য সব রকম খাবারই হ্যাবিট করাচ্ছি। তা ওকে খাওয়াতে খাওয়াতে একটুখানি ফোন দেখছিলাম। আর কী বলুন তো বন্ধুরা, খুব দুষ্টু হয়েছে। আমি খাবো তারপরে ও খাবে, এই জন্য আমি একটুখানি খেয়ে দেখিয়ে দিই, তারপরে ও খায়। আর যে কোনো জিনিস আমি আগে নিজে টেস্ট মুখে না দিই ওকে আমি খাওয়াই না। কোনো খাবারে ওর করার আগে যে টেস্ট করি তারপরে। সেদিনকারে ভাত করেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা ভুল করে নুন কতটা পরিমাণ দিতে হয় বুঝতে পারিনি। তো নুনটা পোড়া নুন বেশি দিয়েছে, নুন পোড়া হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে ওটাকে ধুয়ে আবার ভালো করে ওটাকে খাওয়ালাম। নাহলে বাচ্চা এখন থেকে বেশি নুন খাওয়ানো ভালো না। আমি ওর খাবারে কোনো নুন টুন অত দিই না, একদম হালকা 1 চিটা মতন ফেলে দিই। আর তেলটাও কম দিই, বাটারটা ঘিটা একটু বেশি করে দিই, কারণ বাটার ঘিতেই খাওয়ানো ভালো। আর এই দুটোই এখন আমি একটু বেশি করে খাওয়াচ্ছি। কলাটা আজকে খাইয়েছি, কারণ অনেক দিন ধরে ভাবছি কলা খাওয়াবো, তো কলাটা খাওয়াইনি, আজকে কলা খাইয়েছি।
আর যেই টাইমটা কলা খায় সেই টাইমটাকে ফলের জুস খাওয়ায়, কখনো বেদানা কখনো লেবুর এরকম জুস খাওয়াতে হয়। সেদিনকারে ভুল করে আমি একটা লেবু কেটে ওকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু নিজে টেস্ট করতে ভুলে গেছিলাম। লেবুটা যে একটুখানি হালকা টক বেরোবে বুঝতে পারিনি, কিন্তু ও যে মুখ সিটকা মানে কেমন করছিল তখনই আমি বুঝতে পেরেছি লেবুটা মনে হয় টক। তা আমি ওকে বেশিটা খাওয়াতে পারিনি। তা আমি তোমাদের চিনিও দিতে পারবো না, তা আমি কী করেছিলাম, ওর মধ্যে হালকা হানি দিয়ে দিয়েছিলাম, মধু দিয়ে ওটাকে ভালো মতন ঘেঁটে ওকে খাইয়েছিলাম, কারণ একটু টক টক বলে ওকে খাওয়াতে পারিনি, ওর মধ্যে একটুখানি মধু ফেলে খাইয়েছিলাম। তা বাবু এখন মানে আপেলটা খাওয়ানো হয়ে গেলে ওকে এখন স্নান করাবো, স্নান টান করিয়ে তারপর একটুখানি গালে মধু দিয়ে একটু বাইরে খেলবে, তারপরে ওকে গিয়ে স্যুপটা খাওয়াবো। আর স্যুপটা না খাওয়ালে হচ্ছে না, কারণ কদিন ধরে ও বাবা বলছে একটু স্যুপ খাওয়া, চিকেন স্টু খাওয়া। চিকেন স্টুটা ওকে দেওয়া তো মানে চিকেন তো দেওয়া যাবে না, তো চিকেনের যে স্টুটা দেওয়া যাবে। কালকে রান্না করতে গিয়ে হাতটা আমার অনেকটা পুড়ে গেছে। তা বন্ধুরা তোমাদের দেখাইনি, সবার লাস্টে তোমাকে দেখাবো যে আমার হাত কতটা মতন পুড়েছে। ভালোই পুড়েছে, কারণ ওর বাবা সকালে রান্না করছে মানে টিফিন করে দিচ্ছিলাম। টিফিনটা করতে করতে হুট করে আমার খেয়াল হয়নি যে আমি যে তরকারি যে ঢাকনাটা খুন্তি দিয়ে কি সাঁড়াশি দিয়ে সরাতে যাবো, কিন্তু আমার খেয়াল ছিল না। ওই জন্য আমি বুঝতে না পেরে আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। ওর যে ভাবটা উঠে গিয়ে পুরো একদম আমার হাতটা পুড়ে গেছে। তো ওকে স্নান টান করিয়ে ক্রিসমাসের ড্রেসটা পরে দিচ্ছি। তো ওকে আমি বলছি, বাবু ওকে সবাইকে হাই করো, মেরি ক্রিসমাস করো। ও তো এখন তো মানে বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে মানে বাইরে যাবে বলে একদম পাগল হয়ে যাচ্ছে। তা আমি মানে আমার কাকি শাশুড়িকে ফোন করেছিলাম। তা আমার কাকি শাশুড়ি এসবে কোলে নিয়ে একটু ফটো তুললো। তারপর হচ্ছে আমার কাকিকে ফোন করলাম, তো কাকিরা ফোন তুলিনি, কারণ আজকে ওদের ক্রিসমাসে ব্যস্ত আছে তাই। তা ওকে জামা প্যান্টটা পরে ও ঘুরে টুরে এসে তারপর জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে দিয়ে আর একটা অন্য জামা পরে ওকে স্টুটা মানে খাইয়ে দিলাম। তা ও চিকেনটা খাইনি, পেঁপে দিয়ে স্যুপটা শুধু খেয়েছে। তা আজকে ক্রিসমাসে বিকাল দিকে বাইরে গেছিলাম। তা ওখানে গিয়ে আমার চার্জে গেলাম, চার্জে গিয়ে ঘুরছিলাম। তা এনার কাছ থেকে আমার বাবু গিয়ে একটা লজেন্স দিল। তাই আমি বাবুকে বলছি, দেখো 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 কিছু থেকে দেখবে না, সে তো লজেন্স নিয়ে পড়ে রয়েছে। আর আমার প্রত্যেক বছরই ক্রিসমাসে আমরা এখানেই যাই, আমাদের খুব মজা হয় এখানে। প্রত্যেক বছরে এখানে ভিড় হয় না, এই বছরে খুব ভিড় হয়েছে। তা আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছিলো, ওখানে ওকে বললাম চলো যাবে, তো ও বললো না আমি ভেতরে ঢুকবো না, তুমি যাও। তো এখান থেকে যাওয়ার সময় দেখছিলাম মানে ফাংশান হচ্ছে, তা আমি চলে এসেছি বাড়িতে, এসে রান্নাবান্না সারবো তাড়াতাড়ি চলেছে। তা আজকে এই ড্রেসটা পরে গেছি। আর একদিকে কী বলুন তো, সিজার হওয়ার পর না আজকে মানে খুব প্রবলেমে পড়েছি, মানে নিজের ওয়েটটাও কমাতে পারলে বাঁচি। আর এদিকে খুব দুষ্টু হয়েছে। আমি সকালে তোমাদের বলছিলাম যে আমার হাতটা পুড়ে গেছে, তোমাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা কীরকম হাত পুড়ে গেছে। খুব জ্বালাও করছিল, কারণ আমি কোনো মলমে বুঝতেও পারছি না, খালি শুধুমাত্র তেল, নারকেল তেলই ব্যবহার করছি। নারকেল তেলে হাতটাও মানে আরাম লাগছে, খুব কষ্ট হচ্ছিল। তো যা হওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে মেরি ক্রিসমাস সবাই, তো আমার তরফ থেকে, আমার মেয়ের তরফ থেকে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। টাটা, ভালো লেগে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব